আপনি কি কখনো খুব সকালে ঘুম থেকে উঠে ভেবেছেন যে আপনার জীবনে এমন একটি গুপ্ত শক্তি আছে যা আপনাকে সাফল্যের এক নতুন স্তরে নিয়ে যেতে পারে অথচ আপনি তার ঠিকানা জানেন না? এই প্রশ্নটি হয়তো আপনার মনে বারবার এসছে। আপনি লক্ষ্য করেছেন পৃথিবীর কিছু মানুষ অসাধারণ কাজ করছে, কঠিনতম চ্যালেঞ্জের মধ্যেও তারা হাসি মুখে এগিয়ে চলেছে, যেন তাদের কাছে জীবন একটি সীমাহীন খেলার মাঠ। আর অন্যদিকে অনেক প্রতিভাবান মানুষও কঠিন পরিস্থিতিতে কেন বারবার থেমে যায়? অধিকাংশ মানুষই মনে করে সফলতা হল জন্মগত প্রতিভা, ভালো ভাগ্য অথবা অপ্রত্যাশিত সুযোগের ফল। কিন্তু মনোবিজ্ঞানী ডক্টর ক্যারল এস ডুয়েক তার বিখ্যাত এবং যুগান্তকারী বই মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেসে এই ধারণাটিকে আমূল পরিবর্তন করেছেন। এই বইটি প্রমাণ করে যে আপনি জীবনে কতটা সফল হবেন তা আপনার বুদ্ধির পরিমাণ বা প্রতিভার উপর নয়, বরং আপনার চিন্তাভাবনার পদ্ধতির উপর নির্ভর করে। আপনি যদি বড় কিছু করার স্বপ্ন দেখেন, তবে আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হবে আপনার মনের ভেতরের সেই স্থির দেওয়ালগুলোকে ভেঙে ফেলে একটি পরিবর্তনশীল মানসিকতার বীজ রোপণ করা। এটিই সেই মাইন্ডসেটের গল্প যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে। দুটি পথ, দুটি জীবন, স্থিরতা বনাম পরিবর্তনশীলতা। ডক্টর ডুয়েক তার গবেষণায় দেখিয়েছেন যে মানব মনোজগৎ মূলত দুটি ভিন্ন মানসিকতার উপর ভিত্তি করে কাজ করে। এই দুটি মানসিকতাই আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রচেষ্টা এবং ব্যর্থতার প্রতি আমাদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ১. স্থির মানসিকতা, ফিক্সড মাইন্ডসেট, যেখানে সম্ভাবনা সীমাবদ্ধ। স্থির মানসিকতার লোকেরা এক ধরনের নিশ্চল বা অপরিবর্তনীয় সত্যে বিশ্বাসী। তারা মনে করে যে তাদের বুদ্ধিমত্তা, দক্ষতা এবং প্রতিভা হল একটি নির্দিষ্ট পরিমাণ, ফিক্সড এন্টিটি, যা কঠোর পরিশ্রম বা শিক্ষার মাধ্যমে পরিবর্তন করা যায় না। এই মানুষগুলো ভাবে, আমি হয় বুদ্ধিমান, না হয় নই। আমি হয় ভালো, না হয় খারাপ। এই মানসিকতার সবচেয়ে বড় রিস্ক হল এটি মানুষকে চ্যালেঞ্জকে এড়িয়ে যেতে শেখায়। তারা এমন কাজ করতে ভয় পায় যেখানে তারা ব্যর্থ হতে পারে, কারণ ব্যর্থতা তাদের জন্মগত দুর্বলতা প্রকাশ করে দিতে পারে বলে তাদের ভয় হয়। এই ভয়ের কারণে তারা অতিরিক্ত প্রচেষ্টা বা কঠোর পরিশ্রমকে অর্থহীন মনে করে, কারণ তাদের ধারণা, যদি আপনার মধ্যে যথেষ্ট প্রতিভা থাকে তবে কেন আপনার এত ঘাম ঝরাতে হবে? যদি পরিশ্রম করতে হয়, তার মানে হলো আপনার প্রতিভা কম। যখন এই মানুষগুলো সমালোচনা পায়, তখন তারা সেটিকে গঠনমূলক মনে না করে ব্যক্তিগত আক্রমণ হিসাবে দেখে, যা তাদের আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। তারা দ্রুত হাল ছেড়ে দেয়, অন্য সফল মানুষকে নিজেদের প্রতিপক্ষ মনে করে এবং তাদের অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়। এই মনস্তাত্ত্বের মানুষরা কঠোর পরিশ্রম করেও তাদের সর্বোচ্চ সম্ভাবনাকে ছুঁতে পারে না, কারণ তাদের মন একটি অদৃশ্য শেকল দিয়ে বাঁধা থাকে। তারা নিজেরাই নিজেদের সম্ভাবনার পথ বন্ধ করে দেয়। ২. পরিবর্তনশীল মানসিকতা, যেখানে সম্ভাবনা সীমাহীন। এর বিপরীতে রয়েছে পরিবর্তনশীল মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট, যা আপনার জীবনে সাফল্য অর্জনের মূল ভিত্তি। এই মানসিকতার মানুষেরা বিশ্বাস করে যে তাদের মূল ক্ষমতা, বুদ্ধি এবং দক্ষতা সঠিক কৌশল, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অভিজ্ঞতার মাধ্যমে ক্রমাগত উন্নত হতে পারে। তাদের কাছে মস্তিষ্ক হল একটি পেশির মতো, যা যত ব্যবহার করা হবে তত শক্তিশালী হবে। এই মানসিকতার মানুষেরা চ্যালেঞ্জকে স্বাগত জানায়। চ্যালেঞ্জ তাদের কাছে নিজেদের মস্তিষ্কের পেশিকে আরও শক্তিশালী করার এবং নতুন কিছু শেখার সুযোগ। তারা জানে যে ব্যর্থতা স্থায়ী কোনো পরিচয় নয়, বরং একটি মূল্যবান শিক্ষক। এই মানসিকতার লোকেরা ভুল বা ব্যর্থতার পর নিজেকে প্রশ্ন করে, আমার কৌশল কোথায় ভুল ছিল? এরপর আমি কিভাবে আরও ভালোভাবে চেষ্টা করতে পারি? তাদের কাছে প্রচেষ্টা হল সাফল্যের পথ, প্রতিভার প্রমাণ নয়। তারা অন্যের সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে রোল মডেলদের অনুসরণ করে এবং তাদের কাছ থেকে শেখার চেষ্টা করে। এই গ্রোথ মাইন্ডসেট মানুষকে ঝুঁকি নিতে, উদ্ভাবনী চিন্তা করতে এবং জীবনের কঠিন সময়েও টিকে থাকতে সাহায্য করে। এই মানসিকতাই বড় কিছু অর্জনের চালিকা শক্তি। জীবনে সাফল্য ও বড় কিছু করার জন্য সঠিক চিন্তা ভাবনা। ডুয়েক দেখিয়েছেন যে বড় কিছু করার স্বপ্ন দেখা এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার চিন্তাধারার উচ্চতা বাড়ানো অপরিহার্য। এর জন্য আপনার প্রয়োজন একটি শক্তিশালী পরিবর্তনশীল মাইন্ডসেট এবং এর সাথে সম্পর্কিত কিছু অভ্যাস। প্রথম, এখনও না, নট ইয়েট এর শক্তিকে কাজে লাগানো।
পরিবর্তনশীল মানসিকতার একটি ছোট্ট শব্দবন্ধের শক্তি অপরিসীম। এখনও না, নট ইয়েট। যখন আপনি কোনো কাজ পারেন না, তখন স্থির মানসিকতা বলে আমি এটা পারি না এবং থেমে যায়। কিন্তু পরিবর্তনশীল মানসিকতা বলে আমি এটা এখনও পারি না, ঘুম থেকে উঠে ভেবেছেন, ইত্যাদি। এই এখনও না শব্দটি হতাশার জায়গায় আশা এবং সম্ভাবনার জন্ম দেয়। এটি আপনাকে শেখার জন্য সময় দিতে এবং ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। বড় কিছু করার প্রথম শর্ত হল আপনার বর্তমান সীমাবদ্ধতাকে ভবিষ্যৎ সাফল্যের দ্বারা সংজ্ঞায়িত না করা। 2. প্রচেষ্টার প্রশংসা, প্রতিভার নয়। সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হল প্রতিভার চেয়ে প্রচেষ্টাকে বেশি মূল্য দেওয়া। ডুয়েক প্রমাণ করেছেন যে যখন আমরা শুধু তুমি খুব বুদ্ধিমান বলে প্রশংসা করি, তখন সেই মানুষটি এমন কাজ এড়িয়ে যায় যা তার বুদ্ধিমান পরিচয়কে হুমকির মুখে ফেলতে পারে। কিন্তু যখন আমরা বলি তুমি কঠিন কাজটি সম্পন্ন করতে যে অধ্যবসায় দেখিয়েছ তা অসাধারণ, তখন সে জানতে পারে যে প্রচেষ্টা এবং কৌশলী সাফল্যের মূল চাবিকাঠি, কেবল জন্মগত মেধা নয়। বড় স্বপ্ন দেখতে হলে আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য করা দৈনিক প্রচেষ্টার গুরুত্ব বুঝতে হবে। 3. ঝুঁকি নেওয়া এবং ব্যর্থতাকে বন্ধু হিসাবে দেখা। বড় কিছু করতে হলে অবশ্যই বড় ঝুঁকি নিতে হবে। স্থির মানসিকতা ঝুঁকি নেওয়া এড়িয়ে চলে, কারণ এতে ব্যর্থ হওয়ার ভয় থাকে। কিন্তু পরিবর্তনশীল মানসিকতা হিসাব করা ঝুঁকি নিতে উৎসাহিত করে। তারা জানে যে প্রতিটি ব্যর্থতা আসলে মূল্যবান তথ্য বা ফিডব্যাক, যা তাদের দেখায় কোন পথে গেলে কাজ হবে না। বিল গেটস, স্টিভ জবস বা ইলন মাস্কের মতো সফল মানুষরা বড় কিছু করতে পেরেছেন কারণ তারা অসংখ্যবার ব্যর্থ হয়েও প্রতিবার নতুন শক্তি এবং কৌশল নিয়ে ফিরে এসেছেন। তাদের কাছে ব্যর্থতা মানে পরাজয় নয়, বরং পুনরায় চেষ্টা করার একটি আমন্ত্রণপত্র। 4. প্রক্রিয়া এবং অগ্রগতির প্রতি মনোযোগ। বড় কিছু করার চিন্তাবিদেরা শুধু ফলাফলের দিকে তাকান না, তারা প্রক্রিয়া বা অগ্রগতির দিকে মনোনিবেশ করেন। তারা জানেন যে একটি বিশাল লক্ষ্য রাতারাতি অর্জন করা যায় না, তাই তারা বড় লক্ষ্যকে ছোট ছোট সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য ধাপে ভাগ করেন। দৈনিক ছোট ছোট জয় এবং ধারাবাহিক পরিশ্রমী হল আসল খেলা। এই ধারাবাহিকতা তাদের মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি করে এবং তাদের দক্ষতাকে ধীরে ধীরে এমন উচ্চতায় নিয়ে যায় যা আগে অসম্ভব মনে হতো। 5. সমালোচনামূলক চিন্তা এবং নতুন পথের সন্ধান। বড় কিছু করতে হলে আপনাকে প্রচলিত ধ্যান ধারণা বা সবাই এভাবে করে এই ভাবনাকে প্রশ্ন করতে শিখতে হবে। এই মাইন্ডসেট আপনাকে সমালোচনামূলক চিন্তা করতে উৎসাহিত করে। আপনি প্রশ্ন করতে শুরু করবেন, সমাধান কি হতে পারে, বা আমরা কি এর চেয়ে ভালো কোনো পথ খুঁজে বের করতে পারি না? এই ধরনের প্রশ্নই উদ্ভাবনের জন্ম দেয় এবং বড় পরিবর্তন আনে। স্থির মানসিকতা থেকে পরিবর্তনশীল মানসিকতায় রূপান্তর। ডুয়েকের বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল মানুষের মনস্তত্ত্ব পরিবর্তনযোগ্য। আপনি যে কোনো বয়সে আপনার মানসিকতাকে স্থির থেকে পরিবর্তনশীল করতে পারেন। এই পরিবর্তনের জন্য প্রয়োজন সচেতন পদক্ষেপ। এই বইটি এই প্রক্রিয়াটিকে 4টি ধাপে ভাগ করেছে। প্রথম ধাপ, স্থির মানসিকতার কণ্ঠস্বরকে চিনে পারা। আপনাকে সচেতনভাবে লক্ষ্য করতে হবে কখন আপনার ভেতরে ভয়, সন্দেহ বা অজুহাতের সেই কণ্ঠস্বর অ্যাক্টিভ হচ্ছে, যা আপনাকে চ্যালেঞ্জ এড়িয়ে যেতে বলছে। দ্বিতীয় ধাপ, তার নামকরণ করা। যখন সেই নেতিবাচক চিন্তা আসবে, তখন তাকে শনাক্ত করুন। উদাহরণস্বরূপ, নিজেকে বলুন, ও আমার স্থির মানসিকতা এখন আমাকে ভয় দেখাচ্ছে যে আমি যথেষ্ট স্মার্ট নই। তৃতীয় ধাপ, তাকে চ্যালেঞ্জ করা। স্থির মানসিকতার চিন্তাগুলোকে পরিবর্তনশীল মানসিকতার দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করুন। আমি যথেষ্ট স্মার্ট নই, এর বিপরীতে বলুন, আমি এখন হয়তো এই দক্ষতা অর্জন করিনি, কিন্তু আমি শিখতে পারি। আমার মস্তিষ্কের ক্ষমতা সীমাহীন। চতুর্থ ধাপ, পরিবর্তনশীল মানসিকতার কর্মপরিকল্পনা তৈরি করা। এরপর একটি নতুন কর্মপরিকল্পনা তৈরি করুন। ভয় বা অজুহাতের কাছে আত্মসমর্পণ না করে আমি কি শিখতে পারি, আমার প্রথম পদক্ষেপ কি হবে, এভাবে কাজ শুরু করুন। উপসংহার, ড. ক্যারল এস ডুয়েকের মাইন্ডসেট বইটি নিছক কোনো অনুপ্রেরণামূলক রচনা নয়। এটি মনোবিজ্ঞানের শক্তিশালী গবেষণার উপর ভিত্তি করায় তৈরি করা একটি গভীর জীবন দর্শন। এটি আমাদের শিখিয়ে দেয় যে সাফল্যের কোনো অলৌকিক সূত্র নেই, আছে শুধুমাত্র একটি মানসিকতা, যা আপনাকে ক্রমাগত শিখতে, চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে অনুপ্রাণিত করে। আপনি আজ আপনার জীবনে যে অবস্থানই অর্জন করুন না কেন, আপনার সর্বোচ্চ সম্ভাবনা এখনও আপনার সামনে অপেক্ষা করছে। জীবনের সাফল্য বা বড় কিছু অর্জনের রহস্য আপনার ভাগ্যে বা প্রতিভায় নয়, বরং আপনার ভেতরেই লুকিয়ে আছে, আর তা হল নিরন্তর শেখার এবং নিজেকে উন্নত করার অদম্য পরিবর্তনশীল মানসিকতা।
আপনার এই যাত্রা শুরু করার জন্য প্রথম পদক্ষেপটি হল বিশ্বাস করা যে আপনি পাল্টাতে পারেন এবং আপনার মস্তিষ্কের ক্ষমতা সীমাহীন। এই আলোচনাটি পড়ার পর আপনি কি আপনার জীবনে এমন কোনো ক্ষেত্র শনাক্ত করতে পেরেছেন যেখানে আপনি আজ থেকে সচেতনভাবে পরিবর্তনশীল মানসিকতা প্রয়োগ শুরু করতে চান?